ঝান্ডার রং যদি ফিকে হয় রক্তে রাঙিয়ে নিও কমরেড। আগামীর রাজপথ তোমাদের, রুখে দাও উদ্ধত বেয়নেট। ভেঙে দাও শাসকের ব্যারিকেড, ভেঙে দাও শাসকের ব্যারিকেড। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। এই বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। এই সৃজন ভট্টাচার্যের গানের রেস ধরেই বলি, অনেক পথ বাকি নয়, পুরো পথটাই বাকি রয়েছে। কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে সিপিএমের অবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ে একটু ভালো। এই আইএসএফ তারা কিন্তু 4টি লোকসভা কেন্দ্র, জয়নগর, মথুরাপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, এই 4টি লোকসভাতে আইএসএফ 3য় স্থানে শেষ করেছে। অন্যদিকে সিপিএম তারা কিন্তু 4র্থ স্থানে শেষ করেছে। নবপ্রজন্মের যে নেতাদের নিয়ে এত কথা উঠছিল, তাদের সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠছিল, সেই ঝড় কিন্তু এই মুহূর্তে থেমে গেছে। এক ঝাঁক নতুন প্রার্থীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য নামিয়েছিলেন। তাদের সকলের অবস্থা অত্যন্ত সংকটজনক। সকলেই তাদের জামানত খুইয়েছেন। অন্য দিক থেকে যে 2জন বর্ষিয়ান নেতৃত্ব, পাকা চুলের নেতা বলে খ্যাত সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম, তারা কিন্তু সম্মানজনক অবস্থায় তাদের লড়াই শেষ করেছেন। মোহাম্মদ সেলিম 2য় স্থানে শেষ করেছেন, সুজন চক্রবর্তী 3য় স্থানে শেষ করেছেন। এই নবপ্রজন্মের দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান এবং বিপ্লব মিত্র, নবপ্রজন্মের এক ঝাঁক তারকাকে, রাজনৈতিক তারকাকে তারা মাঠে নামিয়েছিলেন যে যদি বৃদ্ধতন্ত্রকে সরিয়ে যুব নেতৃত্বের ওপর মানুষের কিছুটা আস্থা ফেরে। 34 বছরের যে শাসনকাল গেছে, আপনাদের সেই লাল ঝান্ডার কীর্তি কিন্তু বাংলার মানুষ এখনও মনে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছরের শাসনকালে যে একেবারে বাংলা শস্য শ্যামলা হয়ে গেছে, বাংলা একেবারে সব দিক থেকে বাংলা যে একেবারে সোনার বাংলা হয়ে গেছে, সে কথা বলার সময় এখনও আসেনি। কিন্তু বামেদের অর্থাৎ লাল ঝান্ডাকে কিন্তু বাংলার মানুষ ফেরাতে এখনও রাজি নয়। কারণ যেখানে 2জন বর্ষিয়ান নেতা তারা সম্মানজনক অবস্থায় শেষ করেছেন, সেখানে দেখা যাচ্ছে দীপশিতা ধর, তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লড়াই করেছেন। তার যে বাড়ি, অর্থাৎ তিনি যে বুথে ভোট দেন, সেই বালির নিশ্চিন্দাতে সেই বুথেও তিনি জয়লাভ করতে পারেননি। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য লড়াই করেছেন, তিনি তার ওয়ার্ডেও কিন্তু পরাজিত হয়েছেন। কাদের উপর আপনারা ভরসা করছেন যারা নিজেদের ওয়ার্ড, নিজেদের বুথেই জিততে পারে না, তারা লোকসভা নির্বাচনে জয়লাভ করবেন? এই আশা মনে হয় করা ঠিক নয়। তবে এখন প্রতিকুর রহমানের একটা ব্যাখ্যা শুনলাম, বললেন ডায়মন্ড হারবারে নাকি নির্বাচনই হয়নি। এটা তো সমস্ত রাজনৈতিক দলই বলেন। নির্বাচনের আগে বললেন এই করব সেই করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেব, কেউ বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেব, কেউ বললেন সায়নী ঘোষকে ডেকে নেব, কেউ বললেন দেবাংশু ভট্টাচার্যকে ডেকে নেব, অভিজিৎ গাঙ্গুলিকে ডেকে নেব। কিন্তু ডেকে নেওয়া হলো না, আপনাদের ভোটাররাই আপনাদের ডেকে নিল। আপনারা
লাল ঝান্ডা সামনে নিয়ে হয়তো ব্রিগেড ভরিয়ে দিতে পারেন, কিন্তু ভোট বাক্স ভরানোর ক্ষমতা এখনও আপনাদের হয়নি। কারণ বাংলার মানুষ এখনও পর্যন্ত এই 13 বছরের তৃণমূলের রাজত্বকালে হয়তো সোনার বাংলা তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পারেনি, কিন্তু আপনাদের কোনো মতেই কিন্তু এই বাংলাতে লাল পতাকাকে আবার নতুন করে আনতে কিন্তু এই মুহূর্তে এখনও রাজি হয়নি। সৃজন ভট্টাচার্য তিনি খুব ভালো গান করেন, তার একটি বাংলা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের গান শুনতে বহু মানুষ আসতো, তার বহু অনুরাগী রয়েছে, কিন্তু সেই বাংলা ব্যান্ডের বেশ কিছু গানের তিনি সুরও দিতেন, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোই শোনায়, কিন্তু ভোট বাক্সে তার কোনো ফল আসেনি। কারণ যে ফলাফল যাদবপুরে দেখা গেছে তাতে কিন্তু অত্যন্ত আশাহত হয়েছেন সিপিএম নেতৃত্ব। এই যুব নেতৃত্বের উপর ভরসা করেছিলেন। তবে আপনাদের সোশ্যাল মিডিয়াতে যেরকম ফ্যান ফলোয়ার আছে, তা যদি বাস্তবিক জীবনে বা আপনাদের ভোট বাক্সে ফল প্রকাশ হতো, তাহলে কিন্তু আপনারা সম্মানজনক জায়গায় নিজেদের নিয়ে আসতে পারতেন। যে ভোটের ফল সামনে এসেছে তাতে কিন্তু বাংলার মানুষ এখনও পর্যন্ত আপনাদের ওপর কোনো আস্থা রাখতে পারেনি, তা কিন্তু ভোটের ফল থেকেই প্রকাশ। আপনারা সকলেই প্রায় জামানত খুইয়েছেন, আপনাদের সাদা চুলের নেতারাই বরং তাদের জামানতগুলো বাঁচাতে পেরেছেন। অর্থাৎ সিপিএমের যে আজকে অন্তর্তদন্তের বৈঠক হচ্ছে বা ময়না তদন্তের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে আপনারা এখনও ঠিক করতে পারলেন না আগামী দিনগুলো কাকে নিয়ে চলবেন। কংগ্রেসকে সঙ্গে নেবেন, নাকি আইএসএফকে সঙ্গে নেবেন, নাকি 34 বছরে যাদের নিয়ে আপনারা রাজনৈতিক লড়াই করেছিলেন সেই বামফ্রন্টকে সঙ্গে নিয়ে চলবেন। এখনও পর্যন্ত এই সাধারণ বিষয়টুকুই আপনারা সমাধান করতে পারেননি। তবে এই দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য বা বাকি যে নেতারা, তারা কিন্তু গরম গরম বক্তব্য দিয়ে মানুষের মন ভরাতে পারেন, কিন্তু ভোট বাক্স ভরানোর ক্ষমতা কিন্তু আপনাদের এখনও হয়নি। কেউ কেউ আবার দিল্লিতে নাকি বড় নেত্রী, তিনি তার নিজের বুথেও জিততে পারেননি, এবং শ্রীরামপুর লোকসভায় জেতা তো আরও দূর। কারণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু খারাপ ভালো সবেতেই সাধারণ মানুষের সঙ্গে থাকেন। তারা পাড়ায় পাড়ায় তাদের একটি করে পার্টি অফিস আছে, তারা কিন্তু মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান বলে তৃণমূল নেত্রী দাবি করেন। তবে তৃণমূল কংগ্রেস যে একেবারে তুলসী পাতার মতো একটা দল, তা কিন্তু আমি বলছি না। কারণ বলছি যে মানুষের সুসময়ে দুঃসময়ে সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস পাশে থাকে। তৃণমূল নেত্রী অবশ্যই এরকমই দাবি করেন, তবে বাস্তবে তার প্রতিফলন কিছু কিছু জায়গায় নিশ্চয়ই হয়। তবে তৃণমূল কংগ্রেস যাই করুক, বাংলার মানুষ কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ যে আশাহত ফল আপনারা করেছেন, বিশেষ করে যুব নেতারা করেছেন, তাতে কিন্তু আগামী 10 থেকে 15 বছরেও আপনারা বাংলার মানুষের আস্থা ফেরাতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঝড় তুলতে পারেন, আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে পারেন, বাংলা ব্যান্ড বাজিয়ে কেউ কবিতা বলে, কেউ গান করে কিছু ফ্যান ফলোয়ার বাড়াতে পারেন। ইউটিউবেও আপনাদের বেশ কিছু দেখি বিপ্লবী বক্তব্য শুনতে অবশ্য ভালো লাগে, কিন্তু বাংলার মানুষ আপনাদের গল্প শুনতে ভালোবাসে, আপনাদের কথা শুনতে ভালোবাসে, আপনাদের বক্তব্য শুনতে ভালোবাসে, আপনাদের বাংলা ব্যান্ডের গান শুনতে ভালোবাসে, আপনাদের গণসঙ্গীত শুনতে ভালোবাসে, কিন্তু ভোট বাক্সে আপনাদের একেবারেই পছন্দ করেন না। আপনারা যে গণসঙ্গীতগুলো গান, সেই হঠাৎ আসা ঝড়ের মতো মানুষের রক্ত কিছুটা গরম হয়, কিন্তু ভোট বাক্সে তার কোনো ফল হয় না। এখন সিপিএমের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে তারা আগামী দিনে কি করবেন। এই যুব নেতৃত্বের ওপর ভরসা করবেন, নাকি আবার বৃদ্ধতন্ত্রের রাজত্বে তারা ফিরে যাবেন, তা নিয়ে কিন্তু এখন তাদের ময়না তদন্ত চলছে। দিল্লি থেকে তাদের
প্রথম সারির নেতারা এসেছেন, কিন্তু বাংলার মানুষ কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ক্ষমা করেনি। কারণ আপনারা যে 34 বছরের শাসন দেখিয়েছেন, লাস্ট 10 বছরের যে অপশাসন দেখিয়েছেন, তা কিন্তু বাংলার মানুষ এখনও ভুলতে পারেনি। তবে আপনাদের এই যুব নেতৃত্বের মধ্যে এখনও কিন্তু একটা আশা রয়েছে। তারা যে লড়াইটা করছেন, নির্বাচনে পরাজয়ের পরেও আপনারা যেভাবে পথে নামার তোড়জোড় করছেন, তাতে বাংলার মানুষ আগামী দিনে আপনাদের কতটা ভোট বাক্সে প্রতিফলন করাতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যাত্রা করলেন, ঘুরে বেড়ালেন, সাধারণ মানুষের সঙ্গে মিশলেন, চায়ের আড্ডায় আপনাদের দেখা গেল, কিন্তু নির্বাচন শেষ হলো, আপনাদের যুব নেতারা কিন্তু যে যার মতো ঘরে ঢুকে পড়লেন। এখন যত বিপ্লব তাদের সোশ্যাল মিডিয়ায়। তবে আপনাদের যে স্লোগান, লাল ফেরাও হাল ফেরাও, লালও ফিরবে না হালও ফিরবে না। আপনারা মাঝে মধ্যে গান করেন না, ঝান্ডার রং যদি ফিকে হয় মোদের রক্ত দিয়ে আমরা লাল করে দেব। সেই বিপ্লবী গানগুলো আপনাদের হয়তো মুখে বেশ কিছুটা ভালো লাগে এবং লাল ফেরাও হাল ফেরাও স্লোগান আপনারা দেন, শুনতে হয়তো ভালো লাগে। সাময়িক মানুষের রক্তচাপ বাড়ে, গায়ের মধ্যে একটা রোমহর্ষক প্রতিক্রিয়া হয়, কিন্তু ভোট বাক্সে আপনাদের বাংলার মানুষ কিন্তু ফেরাতে এখনও রাজি নয়। তবে কোন পথ আপনারা ধরবেন, আইএসএফের সঙ্গ ধরবেন নাকি কংগ্রেসের সঙ্গ ধরবেন না জোট শরিকদের সঙ্গ ধরবেন, সেই সিদ্ধান্ত আগে নিতে হবে। এবং নেতৃত্ব চয়নের আগে আপনাদের প্রথমে মাঠে নামার সিদ্ধান্ত নিতে হবে। তারপর সোশ্যাল মিডিয়াতে আপনারা যত বিপ্লব করুন, যত গণসঙ্গীত আপলোড করুন, সেটা পরের কথা। বাংলার মানুষের পাশে যতদিন না আপনারা দাঁড়াতে পারবেন এবং বাংলার মানুষের প্রতিটি পরিবারের কাছে 34 বছরের যে শাসন, লাস্ট 10 বছরের যে অপশাসনের জন্য ক্ষমা না চাইবেন, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে বলে মনে হয় না। শেষ করার আগে আপনাদের একটা কথা বলি, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না, অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে। তবে আপনাদের কাছে বারবার একই অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আগামী দিনেও অনেক ভালো ভালো পর্ব আপনাদের উপহার দিতে পারবো। শুভরাত্রি।